এমবাপ্পে যদি রিয়াল মাদ্রিদে না খেলতো তাহলে কি যে মেসি আর রোনালদো বিয়ে করতো? এটা আসলে বাস্তবে হতো না। মেসি আর রোনাল্ডোর ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ার এগুলো আলাদা। ব্যক্তিগত জীবন বলতে কি? ব্যক্তিগত জীবন তো জীবনও শুনি নাই আমি, ব্যক্তিগত শুনছি। এখন ব্যক্তিগত জীবনের ভিতরে তো অবশ্যই তারা বিয়েও করে ফেলতো। তোমার চুলের স্টাইলটা বেশ স্মার্ট আর ফ্রেশ লাগছে। নিজেকে নিয়ে গর্বিত থাকো। নিজেকে নিয়ে গর্বিত থাকো মানে কি? তুমি আমাকে আরো কমপ্লিমেন্টস দিবা না? আমি অলরেডি নিজেকে নিয়ে গর্বিত, এখন কি গর্বধারণ করবো? আচ্ছা, তুমি কাইন্ডলি আমাকে এই যে সামনের পানিটা পাস করতে পারো? আমি সামনে থেকে পানির বোতলটা নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করবো? আর কখন আসবা? আর তো তুমি তো ফোনের মধ্যে আছো, তুমি কিভাবে আনবা? তুমি আমার আবুল তাবুল এক্সপেকটেশন কেন দিতেছো? সব বেটা মানুষ একই রকম। হারপিক নিয়ে আসছি, এখন বল এটার গুণাগুণ কি, কিভাবে ব্যবহার করব? লেবু ভ্যারিয়েন্ট টয়লেট ক্লিনার খুব শক্তিশালী। এটা মাত্র 5 মিনিটে 99.99 জীবাণু ধ্বংস করে। 99 কি জিনিস ভাই? 99.99% হবে মানে? তোমার কথাবার্তা ঠিক নাই, তুমি একটা অশিক্ষিত মূর্খ। তুমি কি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট টুয়েট এগুলোতে কখনো চান্স পাইছো? এটা খুবই যুক্তিযুক্ত কথা। যুক্ত হবে। যুক্ত কি জিনিস? ও মাই গড, ইউ কান্ট স্পিক চ্যাট জিপিটি। পূর্ব থেকে আসা বাতাস দক্ষিণ দিকে বাউন্ডারি দিয়ে ঘুরে গিয়ে বারান্দায় ঢোকে। না, এদের মাঝখানে ঘোরাঘুরির সাইকোলজি তো আমি শুনতে চাই নাই। আমার ডিলিউশনাল কথাবার্তা তুমি আমাকে বোঝাও যে দক্ষিণ দিকের বাতাসটা কেন পূর্ব দিকে আসে না। ভবনের কাঠামো, আশেপাশের না, বাধা। দক্ষিণ পূর্ব পশ্চিম তো আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তো ভর্তি হতে চাইতেছি না যে তুমি আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির গল্প শুনাইতেছো। আমি সত্যি দুঃখিত, আমি শারীরিকভাবে কিছু করতে পারি না। তোমরা খালি শারীরিক ভাবেই কিছু করতে পারো না, আমার আশেপাশের মানুষজনও শারীরিক ভাবে কিছু করতে পারতেছে না। সবাই খালি মানসিক ভাবেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। এত মানসিকতা আমি কোথায় রাখবো?